এদিকে দেখো, তোমাকে বলেছিলাম না দেবী, প্রসেনের এই ফোনটার মধ্যে অনেক গুপ্তধন আছে। এখানে এমন একটা জিনিস আছে যেটা আমার মনে হয় তোমার খুব কাজে লাগবে। মোহিনীর রেকর্ডিংটা এই ল্যাপটপে নেওয়ার সময় আমি প্রসেনের ফোনে একটা হিডেন ফোল্ডার খুঁজে পাই। সম্ভবত এই ফোল্ডারটা কোনো ওয়াকম্যান বা ওই ধরনের কোনো ডিভাইস থেকে নেওয়া হয়েছে। আর ফোল্ডারটার নাম কলি ভয়েস অরিজিনাল। ফাইলটা আমি সেভ করে রেখে দিয়েছি। এবার শোনো। তুমি এটা কি করলে কলি? আমার এত দিনের কষ্ট করে তৈরি করা সব প্ল্যান তুমি নষ্ট করে দিলে। দেবীকে বললাম আমি ওর সাথে দরকারি কথা আছে, তাও শুনলো না, হুড় করে চলে গেল। কোথায় যাচ্ছে, কি করছে কিছুই তো বলার প্রয়োজন মনে করছে না আমাকে। সব জায়গায় খুঁজলাম, ঘরে, উঠোনে, ফেভারিট জায়গা রান্নাঘর, ঠাকুরঘর, ওখানেও খুঁজলাম। কোথায়? না, এভাবে হবে না। আমাকে দেবীর সাথে কথা বলতেই হবে, জানতে হবে ওর ভেতরে কি চলছে। এই বলি, দেবীকে দেখেছিস কোথাও? বেশ কিছুক্ষণ আগে রান্নাঘরে দেখেছিলাম, তারপর তো দেবীর তো এখন ঘর সংসারে মন নেই, ওর মন তো অন্য জায়গায়। আচ্ছা অনি, চা দিতে যে এতক্ষণ সময় লাগে না সেটা বোধহয় একটা বাচ্চাও বুঝতে পারে, তাই না? আর তাছাড়া বাড়ির বউ ভর সন্ধ্যাবেলা একটা পরপুরুষের ঘরে এতক্ষণ ধরে কি করছে সেটা নিশ্চয়ই তোমাকে বলে বুঝিয়ে দিতে হবে না, তাই না অনি? এসব ফালতু কথা তুমি কেন বলছো? আমি তোমাকে ফর দ্য লাস্ট টাইম ওয়ার্ন করছি, এইসব কথা বলা বন্ধ করো। হ্যাঁ, আমি ফালতু কথাই বলি। আসলে কি বলো তো, তোমার ভালো চাই বলেই কথাগুলো বলছি। আমি জানি কথাগুলো শুনলে তোমার খারাপ লাগবে, তবুও আমি বলছি। আর একটা কথা বলি, এখনো সময় আছে, চোখ থাকতেও না অন্ধ হয়ে থেকো না, বুঝতে পারলে? দেখো, আমার মনে হয় যে ওই দেবী মানে তোমার বউয়ের না তোমার উপর থেকে মনটা সরে তোমার বন্ধুর উপরে পড়েছে। না মানে ওই ইচ্ছে হয়েছে আর কি, যে নতুন করে বিদেশে গিয়ে একটু ওই ঘর সংসার করবার, সেই জন্য। দেবীর বিষয়ে আমি একটা কথাও শুনতে চাই না আর। বেশ, বলবো না তাহলে। বলছিলাম কি, মানে আমার কথা বিশ্বাস না হলে তুমি বরং একটা কাজ করো, তুমি গিয়ে নিজের চোখে না হয় দেখে এসো না, নয়ন সার্থক হবে আর মনটাও হবে। শুনলে তো সবটা? আশা করি এবার তুমি সবার কাছে প্রমাণ করতে পারবে। তার মানে ছোটদা সবটাই রেকর্ডিং করেছিলেন, কিন্তু কলির কিছু কথা শুধু সবাইকে শুনিয়েছেন। এক্স্যাক্টলি। প্রসেন ওই কল রেকর্ডিং থেকে কিছুটা পোর্শন এডিট করে দিয়েছিল, যেটা আমি ওর ফোন ঘাটতে গিয়ে ব্যাকআপ ফাইল থেকে পাই। আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এত বড় সত্যি উদ্ঘাটিত হলো শুধুমাত্র আপনার জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি কি তোমাকে কথা দিয়েছেন মোহিনীর ব্যাপারটা নিয়েও আপনি আমাকে সাহায্য করবেন। দেবী, তুমি প্লিজ এইভাবে আমাকে বলো না, আমার নিজেকে খুব ছোট লাগছে। দেখো, অনির মতো তুমিও আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, আর আমার বন্ধুর যেখানে বিপদ আমার তো উচিতই তোমাকে সাহায্য করা। দেখো, যেদিন আমি এই বাড়িতে পা রেখেছিলাম আমি সেদিনই বুঝেছিলাম তোমার একজন বন্ধুর দরকার, আর আমি কিন্তু তোমার সেই প্রকৃত বন্ধুই হতে চাই। তুমি কোনো রকম সংকোচ না করে তোমার সব কথা আমার সাথে শেয়ার করতে পারো।
বাহ দেবী বাহ, এইভাবে নিজের সত্যতা প্রমাণ করবে ঠিক করেছো? খুব বড় মুখ করে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন না দেবী, সবকিছু প্রমাণ করে দেবে? কোনো ইন্টারেস্ট তো দেখছি না আমি সবকিছু প্রমাণ করার। ইনফ্যাক্ট হ্যাঁ, গ্রাম ঘুরিয়ে দেখানো, অনেক বাড়ি ঘুরিয়ে দেখানো, বাকি সব উড়ু উড়ু ব্যাপার নিয়ে খুব বেশি ইন্টারেস্ট তোমার। ডাক্তারবাবু, আপনি আমাকে আবার ভুল বুঝছেন। তোমাকে যে সেদিন আমি সুযোগটা দিয়েছিলাম, আমার মনে হয় সব থেকে বড় ভুল ছিল আমার। না অনি, ভুলটা তুই করছিস, যে ভুলের জন্য তুই নিজেকে কখনো ক্ষমা করতে পারবি না। হ্যারি, আমার আর দেবীর মাঝখানে তুই কথা বলিস না। Well, I'm so sorry. আমি তোদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাইও না, কিন্তু তুই হ্যারিকে খুব ভালো করে জানিস আমার সামনে অন্যায় হবে আর আমি চুপ করে থাকবো, এটা তো পসিবল নয়। আর ব্যাপারটায় যখন আমার বেস্ট ফ্রেন্ড ইনভলভ, সেখানে তো আমি 100 বার বলবো সেটা তোর ভালোর জন্যই। আপনার প্রমাণ চাই, তাই তো? তাহলে সবটা শুনুন, দয়া করে ওনাকে শোনান। এদিকে আয়। শোন, আমার এতদিনের কষ্ট করে তৈরি করা সব প্ল্যান তুমি নষ্ট করে দিলে। আমি তো যা করেছি তোমার জন্যই করেছি শুধু। ছাড়ো, আমি দেবরাই বাড়ির বউ হতে চাইনি প্রসেন, আমি তোমার বউ হতে চেয়েছিলাম। তুমি আমার উপর একটুও বিশ্বাস রাখতে পারলে না কলি? আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে কলি? মাই ডিয়ার ফ্রেন্ড, এবার তুমি বুঝতে পারছো আশা করি যে তুমি কি ভুল করছো। আশা করছি তোমার মনের দ্বন্দ্ব মিটেছে। আপনি আমার কাছ থেকে প্রমাণ চেয়েছিলেন না ডাক্তারবাবু? আশা করি আমি প্রমাণ করতে পেরেছি যে আমি আমার বোন মিথ্যে কথা বলিনি। কিন্তু আমি আপনাকে বলেছিলাম যদি আমি প্রমাণ না করতে পারি আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আজ আপনি যে সন্দেহের আঙুল আমার দিকে তুলেছেন, তাতে প্রমাণ দেওয়ার পরেও আমার এই বাড়িতে থাকাটা মানায় না ডাক্তারবাবু। আপনি আমাকে এতটা অবিশ্বাস করেন জানার পরে একই ছাদের নিচে থেকে আপনার কষ্ট বাড়াবো না ডাক্তারবাবু। তাই আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরে যা, দেবীকে আটকা, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক সারা জীবন নিজের ব্রেনের কথা শুনেছিস, একবার অন্তত নিজের মনের কথাটা শোন। যে কারণে জেলাস ফিল করে তুই আমাদেরকে ফলো করছিলি, আমাদের পেছনে দৌড়চ্ছিলি, ওটা বোঝার চেষ্টা কর। দেবীকে আটকাওনি, প্লিজ ওকে হারাতে দিস না। প্লিজ ওকে আটকা, তা নাহলে অনেক দেরি হয়ে যাবে। এসব কি করছো তুমি দেবী? চিন্তা নেই ডাক্তারবাবু, আমি এই বাড়ি থেকে আপনার বা এই বাড়ির কিছু নিয়ে যাচ্ছি না। যেটুকু আমার সম্ভব সেটুকুই নিয়ে যাচ্ছি। এসব তুমি কি বলছো দেবী? কারণ আপনি তো আমাকে বিশ্বাস করেন না, তাই
তাই হয়তো এসব কিছু ভাবতেই পারেন যে আমি হয়তো এই বাড়ি থেকে কিছু নিয়ে চলে যাচ্ছি। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি এখানে থাকবে। ছাড়ুন আমাকে যেতে। না না না, তোমাকে কোথাও যেতে দেবো না। বাবু, আমি এতদিন সবকিছু সহ্য করে নিয়েছি, কারণ তখন আপনি শুধু আমাকে মিথ্যেবাদী ভেবেছিলেন, সুযোগ সন্ধানী ভেবেছিলেন। তাই আমি মুখ বুঝে সবকিছু সহ্য করে নিয়েছি, কিচ্ছু বলিনি। কিন্তু আজ আপনি নিজের বন্ধুর সাথে আমাকে দেখে যে কথাগুলো বললেন, বিশ্বাস করুন আমার বুঝতে বেশি অসুবিধা হয়নি। তাই আমার মধ্যে যদি কোনো আত্মসম্মান বেঁচে থাকে, তাহলে এই বাড়িতে, এই ঘরে এক মুহূর্ত থাকা উচিত হয় না। আমাকে যেতে দিন। না না না, আমি তোমার পথ ছাড়বো না, আমি তোমাকেও ছাড়বো না, ছাড়বো না তোমাকে। আমাকে ক্ষমা করে দাও দেবী। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি যা যা করেছি তার কোনো ক্ষমা হয় না। সবার সামনে তোমাকে অপমান করেছি, বারবার তোমাকে অবিশ্বাস করেছি। ভুলে গেছি তুমি। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমিস করছি, আমি নিজের ভুলটা শুধরে নেব। আমি নিজের ভুলটা শুধরে নেবো দেবী, প্লিজ। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না দেবী। সত্যি অনুতপ্ত। সত্যি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, করে দাও। আপনি কি করতে থাকতে বাবু? উঠুন, মাথাটা খারাপ হয়ে গেছে। উঠুন দেখে, উঠুন। কি করছেন? না দেবী, না না, মাথা তো এতদিন খারাপ ছিল, এখন গিয়ে ঠিক হয়েছে। এবার যেখানে যেটুকু গোলমাল আছে সে সব কিছু আমি ঠিক করব। চলো আমার সঙ্গে। কোথায় যাবো? উঠোনে একটু দরকারি কাজ আছে। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। এতক্ষণে হয়তো দেবী আর অনির মধ্যে ঝামেলা বেঁধে গেছে। লাগুক, একটা মোক্ষম ঝামেলা লাগুক। ছোট, আপন মনে হেসেই চলেছিস? কি হয়েছে তোর? এত কিসের আনন্দ? দিদিভাই, আমি না একটা বড় ঝড়ের আশঙ্কা করছি। ঝড়? বাইরের আবহাওয়া দেখে তো মনে হচ্ছে না আজকে কোনো ঝড় উঠবে। ঝড় আসবে কোত্থেকে? দেবী এসো বলছি, এর একটা ভিড় করতেই হবে। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। না তুমি এসো, এসো এখনই এসো। ডাক্তারবাবু আপনি দয়া করে আমার কথাটা আর শুনুন। একটা কথাও না দেবী, এখন যা বলার আমি বলবো আর সবাই শুনবে। এই তো যা ভেবেছিলাম ঠিক তাই। আমার টিকটা মনে হচ্ছে একদম ঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ, আজই হয়তো এ বাড়িতে দেবীর শেষ দিন হবে। আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? প্রসেন কোথায়? ডাক্তারবাবু আপনি একটু শান্ত হন, মাথা গরম করবেন না দয়া। প্রসেন! কি ব্যাপারটা কি? হঠাৎ প্রসেনের খোঁজ কেন? আগে প্রসেন আসুক, তারপর সবকিছু জানতে পারবে। প্রসেন! মানে কি হয়েছে বাবা? প্রসেন আবার কি করেছে? প্রসেনকে এভাবে ডাকছিস কেন বাবা? কি হয়েছে? প্রসেন কোথায় আছিস? নিচে আয়। প্রসেন!
কি হয়েছেটা কি? এমন চিৎকার করছিস কেন? এত নিজ কাজ তুই কি করে করতে পারিস প্রসেন? তোকে নিজের ভাই বলতে লজ্জা করছে রে আমার। You scoundrel! অনিল, অনিল কি করছিস কি বাবা? কি করছিস? কি হয়েছে? সন্ধ্যেবেলা বাড়িতে বসে শান্তিতে একটু চা খাবো, কারো উপায় নেই, কিছু না কিছু লেগেই আছে। অনি, কি হয়েছেটা কি? তুই এখন আবার কি শুরু করলি বলতো? সেটা তোমরা ওকে জিজ্ঞেস করো। শুরুটা আমি না, ও করেছে, কিন্তু শেষ আমি করব। প্রসেন একটা চরম অন্যায় করে একটা ইনোসেন্ট মেয়ের জীবনের সাথে ছিনিমিনি খেলে আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করেছিল। সবকিছু জানার পর আমি ওকে সেটা করতে দেব না। আজ সত্যিটা সবাই জানবে। তুই কিন্তু আমার দিকে এভাবে আঙুল তুলতে পারিস না অনিদা। কি করেছি আমি? ও, এবার বুঝেছি, এই দেবী তোর মাথাটা খাচ্ছে। নিজের বোনকে আমার ঘাড়ে চাপানোর জন্য ও এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তুই বোকার মতো ওই মেয়েটার সব কথা বিশ্বাস করে চলেছিস। স্ত্রী, তোর বৌদি, আর কোনোদিনও ওকে অপমান করে একটা কথাও বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি হয়েছে বলো তো অনি? হ্যাঁ, কি হয়েছে তোমার? নিজের ভাইয়ের সাথে এটা কি ব্যবহার করছো? দেখুন দাদা, দেখুন, আপনি নিজের চোখে দেখুন যে কি করছে অনি। অনিকেত, কি হচ্ছে কি এসব? এইসব মারামারি না করে যেটা ঘটেছে সেটা বলো। আমরা সবাই মিলে একটা অনেক বড় ভুল করে ফেলেছি মেজকা, যেটা ক্ষতিপূরণ আমাদের সবাইকে মিলে দিতে হবে। তুই এখনো চুপ করে থাকবি না? সত্যিটা সবাইকে বলবি এখন? তুই কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। না বুঝলে তো হবে না প্রসেন, এখন তোকে সবটা বুঝতে হবে, কারণ এখন তুই একা নোস, আর কয়েক মাস পরে বাবা হবি প্রসেন। অনেক দায়িত্ব তোর। এসব কি আমল তেমন কথা বলছিস তুই? এই তো একটু আগে একটা থাপ্পড় খেলি, আরেকটা মিথ্যে কথা বল প্রসেন, এবার তুই মার খাবি। অনিকেত, এর আগেও আমাদের এই নিয়ে কথা হয়েছে। প্রমাণ ছাড়া প্রশ্নের দিকে যে আঙুল তোলা যাবে না সেটা তুমিই বলেছো, তা এখন আবার এইসব কথা উঠছে কেন? এত পরিশ্রম করে আমি অনিকেত আর দেবীর মধ্যে দূরত্ব তৈরি করলাম, আর সেটা এত তাড়াতাড়ি ঘুচে গেল। আমি তো এখন দেখছি আবার দেবীর সুরেই কথা বলছে। কি রে প্রসেন, চুপ করে আছিস কেন? আমার কথা কানে যাচ্ছে না তোর? অনিকেত, কি হচ্ছে? কাম ডাউন। তুমি কেন এভাবে রিয়াক্ট করছো? ঠান্ডা মাথায় তো কথা বলা যায়। তাছাড়া প্রসেন কিন্তু তোমার ভাই, প্রসেনের সাথে তোমার এভাবে কথা বলা একদম উচিত হচ্ছে। উচিত তো তোমারও হচ্ছে না মোহিনী।
বন্ধুর পারিবারিক ব্যাপারে বেশি নাক না গলানোই ভালো, এরকম আমি মনে করি মোহিনী। তাই যতটুকু সাহায্য বন্ধুর জন্য করার দরকার তার থেকে বেশি না করাই ভালো, তাই না মোহিনী? অবশ্যই, তুমি একদম ঠিক কথা বলছো হ্যারি। তবে কি বলো তো, আমিও কিন্তু কারোর, স্পেশালি আমার বন্ধুর পারিবারিক দূষণে একদমই ঢুকতে চাই না। অনিকেত হঠাৎ কেন এরকম আচরণ করছে, আমি চাই সেই কারণটা যেন সবাই জানে। হ্যাঁ, জানা তো অবশ্যই উচিত, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এই ফোনে। আমার ফোন তোমার কাছে গেল কি করে? দাও আমার ফোনটা, দাও আমার ফোনটা, ফোনটা দাও। শান্ত, আমার ফোনটা খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বলছি ফোনটা দিতে, আমাকে ফোনটা দাও আমার। আমার এতদিনের কষ্ট করে তৈরি করা সব প্ল্যান তুমি নষ্ট করে দিলে। আমি তো যা করেছি তোমার জন্যই করেছি শুধু। ছাড়ো, আমি দেবরাই বাড়ির বউ হতে চাইনি প্রসেন, আমি তোমার বউ হতে চেয়েছিলাম। তুমি আমার উপর একটুও বিশ্বাস রাখতে পারলে না গলি? আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে গলি? তোমাকে বলতে হবে এই সন্তান আমার নয়। বলো, আমার দিদি আমায় শিখিয়ে দিয়েছে, তাই আমি করেছি এই কাজ। এটা প্রসেনেরই গলা। আমি বলেছিলাম না, সত্যিটা একদিন ঠিক সবার সামনে আসবে। এবার তুই কি করবি রে নোচ্ছার? এই সব কিছু মিথ্যে, তোমরা কেউ বিশ্বাস করো না, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে না। চুপ করুন ছোটদা, ফাঁসিয়েছেন তো আপনি আমার সাদাসিধে বোনকে। ওর ভালো মানুষের সুযোগ নিয়ে ওকে দিয়ে বলানো কথাগুলোই ওর বিরুদ্ধে কাজে লাগিয়েছেন আপনি। পাপ কখনো চাপা থাকে না ছোটদা, একদিন না একদিন সত্যি সবার সামনে আসবেই।